হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, একবার ভাবুন তো, যদি আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় যেখানে আপনাকে প্রতি রাতে নির্মমভাবে হত্যা করা হবে, আবার বাঁচিয়ে তোলা হবে মারার জন্য, আর এভাবে যদি প্রতি রাতে চলতেই থাকে, বলুন তো বিষয়টা কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন 2025 সালের দুর্দান্ত লেভেলে টুইস্টে ভরা মুভি আনটিল ডাউন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং দেখতে থাকুন মুভি এক্সপ্লেইন উইথ সিনে বম। মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়েকে, যে কিনা একজন মুখোশধারী লোকের কাছ থেকে পালাতে যাচ্ছে, কিন্তু মুখোশধারী লোকটি তাকে ধরে ফেলে। মেয়েটি তাকে অনেক অনুরোধ করতে থাকে তাকে দ্বিতীয়বার না মারার জন্য, কিন্তু লোকটি মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে। সিন পরিবর্তন হয়। এখানে দেখানো হয় একটি গাড়িতে করে ক্লোভার এবং তার কয়েকজন বন্ধুরা মিলে তার বোন মেলানিকে খুঁজতে বেরিয়েছে। এখানে তার বন্ধুরা হলো ম্যাক্স, নিনা, মেগান এবং অ্যাবি। মেলানি নিখোঁজ হওয়ার কিছুদিন আগে ক্লোভারকে একটি ভিডিও কল করেছিল, যেখান থেকে তারা একটি পেট্রোল পাম্পের খোঁজ পায় এবং তারা সবাই সেই পেট্রোল পাম্পটি খুঁজে বের করে। ক্লোভার পেট্রোল পাম্পে কর্মরত একজন লোকের সাথে দেখা করে, যার নাম হলো মিস্টার হিল। সে তার বোনের ছবিটা দেখিয়ে তার কাছে জানতে চায় এই মেয়েটাকে দেখেছে কিনা। লোকটি রহস্য ভরা কণ্ঠে বলে, মেয়েটিকে দেখতে অনেক সুন্দর, একদম আপনার মতো, কিন্তু কিছুদিন আগে হারিয়ে গেছে। ক্লোভার বলে, আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কিছু বলিনি। লোকটি বলে, আপনি প্রথম নন, এখানে আরো অনেকে আসে যারা হারিয়ে যাওয়া লোকদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে। লোকটি আরো বলে, এখান থেকে কিছুটা দূরে গ্লোর ভ্যালি নামক একটি শহর আছে, শুনেছি সেখানে গেলে নাকি কেউ আর ফিরে আসে না। ক্লোভার গাড়িতে করে তার বন্ধুদের নিয়ে গ্লোর ভ্যালি শহরের দিকে রওনা হয়। তারা সবাই তুমুল বৃষ্টিপাতের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তারা একটি বাড়ির সামনে হঠাৎ গাড়ি ব্রেক করে, যেখানে এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না, কিন্তু বাড়িটির সীমানার বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ক্লোভার গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে দেখে আকাশে তুমুল বজ্রপাত হচ্ছে এবং চারপাশে ঘন কালো মেঘে ছেয়ে আছে, কিন্তু তারা যে স্থানটিতে দাঁড়িয়ে আছে সেখানে কোনো বৃষ্টি নেই এবং তার উপরের আকাশ একদম পরিষ্কার। এরকম দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তাদের কাছে বিষয়টা খুবই অদ্ভুত মনে হয়। সেখানে তাদের ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না এবং এই তুমুল ঝড়ের মধ্যে তারা যে ফিরে যাবে সেটাও সম্ভব নয়, আর তারা কোথায় আছে সেটাও তারা বুঝতে পারছিল না। ক্লোভার এক দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে, তার কাছে বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। এদিকে নিনা, মেগান এবং অ্যাবি বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং অনেক ডাকার পর কাউকে না পেয়ে তারা বাড়িটির চারপাশ ঘুরে দেখতে থাকে। নিনা দেয়ালে দেখতে পায় পুরনো দিনের একটি বালিঘড়ি, যেটার সময় শেষ হওয়াতে নিচের দিকে সব বালি পড়ে আছে। নিনা গেস্ট হাউসের অ্যান্টিবুক দেখতে পায়, খালি পাতা দেখে সেখানে সে মজার ছলে একটি স্বাক্ষর করে। সেখানে অ্যাবি দেখতে পায় একটি দেয়ালে অনেকগুলো নিখোঁজ ব্যক্তিদের ছবি টানিয়ে রাখা হয়েছে। এদিকে ক্লোভার এবং ম্যাক্স তারা বাইরে ছিল। বাইরে প্রচন্ড বৃষ্টির মধ্যে ক্লোভার দেখতে পায় সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে আকাশে বিদ্যুৎ চমকানোর ফলে সে একটা আবছা ছায়া বৃষ্টির মধ্যে দেখতে পায়, যে তার নাম ধরে ডাকছিল। ছায়াটিকে তার বোনের মতো মনে হচ্ছিল, তাই ক্লোভার বৃষ্টির মধ্যে সেই ছায়া লক্ষ্য করে এগিয়ে যায়। এদিকে ম্যাক্স ক্লোভারের নাম ধরে ডাকতে থাকে। হঠাৎ ক্লোভারের কাঁধে ম্যাক্স হাত রাখতেই সে কিছুটা ভয় পেয়ে যায়। তারা দেখে তাদের চারপাশ অন্ধকার হয়ে গেছে। এদিকে বাড়ির ভেতর একটি রুমে অ্যাবি খেয়াল করতেই দেখে দেয়ালের একটি বোর্ডে মেলানি সহ আরো অনেকের ছবি টানানো আছে। বন্ধুরা, মনে রেখো, তাদের সবার এই কাজগুলো হচ্ছিল একটি নির্দিষ্ট সময়ে, যে সময় সূর্য অস্ত যাচ্ছিল, আর ঠিক তখনই বালি ঘড়িটি অটোমেটিকভাবে উল্টে যায় আর সময় চলতে থাকে। নিনা গেস্ট হাউসে অ্যান্টিবুক চেক করতে করতে সেখানে মেলানির 13টি স্বাক্ষর দেখতে পায়, যেখানে শেষের দিকে লেখাগুলো কাপা হাতে লেখা। তারা কিছু বুঝতে পারে না যে একজন ব্যক্তি কেন এতবার সাইন করবে। কিছুক্ষণ পর ক্লোভার তার বোনের স্বাক্ষর দেখতে পেয়ে তার চোখে পানি চলে আসে। বইটা বন্ধ করতে গিয়ে দেখে সেখানে লেখা আছে ওয়েলকাম টু গ্লোর ভ্যালি। তারা সবাই বুঝতে পারে এটা হচ্ছে সেই জায়গা যেটার কথা পেট্রোল পাম্পের লোকটি তাদের বলেছিল। হঠাৎ সবাই খেয়াল করে দেয়ালের বালিঘড়িটি উল্টে দেয়া হয়েছে। তারা সবাই এটা দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই খেয়াল করে বাইরে তাদের গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেখানে গাড়িটা নেই। কেউ একজন বৃষ্টির মধ্যে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং গাড়িতে থাকা লোকটি প্রচন্ড জোরে ইঞ্জিনের শব্দ করতে থাকে। তারা ভয় পেয়ে আবার ঘরের ভেতর ঢুকে পড়ে। এদিকে মেগান, ক্লোভার এবং ম্যাক্স সেই বাড়ির নিচতলায় আরেকটি বাড়ি খুঁজে পায়। তারা তিনজন বাড়িটির প্রত্যেকটি জায়গা ভালো করে দেখতে থাকে। হঠাৎ ম্যাক্স আলো জ্বালিয়ে দেখতে পায় এই নিচের ঘরে একটি জানালা রয়েছে। সে বুঝতে পারে না মাটির নিচের ঘরে কেন জানালা রাখা হয়েছে। ক্লোভার সেখানে একটি টেলিফোন দেখতে পেয়ে কল করার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। এদিকে নিনা এবং অ্যাবি একটি শব্দ শুনতে পায়
অ্যাবি মিনাকে এখানে রেখে শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাবি ফিরতে দেরি করছে দেখে নিনাও তাকে খুঁজতে যায়। নিনা একটি ঘরের সামনে এসে দাঁড়ায় এবং সেই ঘরের লাইটের সুইচ জ্বালিয়ে দিতেই তার চোখের সামনে কুৎসিত মুখোশ পরা একজন লোককে দেখতে পায় আর দেখে অ্যাবিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে আতঙ্কে চিৎকার করে ওঠে। এদিকে নিচ থেকে তারা তিনজন নিনার চিৎকার শুনতে পেয়ে সেদিকে ছুটে যায়। ম্যাক্স পায়ের শব্দ শুনতে পেয়ে উকি দিয়ে দেখতে পায় নিনা মাটিতে পড়ে আছে এবং একটি লোক তার সামনে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে নিচে চলে আসে। লোকটি তাদের শব্দ শুনে ফেলে আর তাদের পিছু নেয়। তারা তিনজন নিচে একটি ঘরে লুকিয়ে থাকে। মুখোশ পরা লোকটিও তাদেরকে সেই রুমে খুঁজতে থাকে। ম্যাক্স সুযোগ বুঝে একটি চেয়ার দিয়ে সেই লোকটির মাথায় আঘাত করে, কিন্তু লোকটির তাতে কিছুই হয় না। ম্যাক্স একটি কাঠের টুকরো দিয়ে লোকটিকে মারার চেষ্টা করে, কিন্তু লোকটি সেই কাঠের টুকরো দিয়েই তার চোখের উপর আঘাত করে আর ম্যাক্স সেখানেই মারা যায়। লোকটি সেই রুমের দিকে এগিয়ে যায় যেখানে মেগান একটি আলমারিতে লুকিয়েছিল। লোকটি বুঝতে পেরে মেগানকে আলমারি থেকে টেনে বের করে আনে আর দেয়ালের সাথে তার দেহটা সজোরে ছুঁড়ে মারে। আর ক্লোভার দেখতে পায় তার চোখের সামনে ফ্লোরের সাথে বাড়ি দিয়ে তার মুখ থেতলে ফেলা হচ্ছে। ক্লোভার এই দৃশ্য দেখে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে সাহস নিয়ে লোকটিকে একটি ছুরি দিয়ে আঘাত করে, তাতেও লোকটির কিছু হয় না। ক্লোভার দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে জঙ্গলে চলে আসে। সে কিছু একটাতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। সে চারপাশটা ভালো করে খেয়াল করে দেখে এখানে কোনো বৃষ্টিপাত নেই। সে একটি ছায়া দেখতে পায় যেটা ঠিক দেখতে তার বোনের মতো। সে তাকে ডাকতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে তাকে কুড়াল দিয়ে আঘাত করে সেই লোকটি মেরে ফেলে। সবাই মারা যাওয়ার পর সেই বালিঘড়িটির সময় শেষ হওয়াতে অটোমেটিকভাবে ঘুরে যাচ্ছে। সময় পরিবর্তনের সাথে সাথেই বাড়িতে থাকা সকলে তাদের আবার জীবিত অবস্থায় আবিষ্কার করে আর সাথে সাথে তাদের নিজেদের ভয়ঙ্কর মৃত্যুর কথা মনে পড়ে চমকে ওঠে। ক্লোভার এবং ম্যাক্স তাদেরকে সেই স্থানে আবিষ্কার করে যেখানে ম্যাক্স তার কাঁধে হাত রেখেছিল। সূর্য অস্ত যাওয়ার সময় তারা যে যেখানে ছিল ঠিক সেখানেই তারা আবার ফিরে আসে। ক্লোভার এবং ম্যাক্স একে অন্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। গত রাতে তারা মারা গিয়েছিল, এখানে আবার কিভাবে এলো তারা কিছুই বুঝতে পারে না। তারা দুজন বাড়ির ভেতর চলে যায় আর সবাইকে জীবিত দেখতে পায়। অ্যাবির ডাক শুনে তারা একটি রুমে গিয়ে দেখতে পায় মিসিং বোর্ডে তাদের সবার ছবি টানানো আছে। সবাই বুঝতে পারে তারা একটা ট্র্যাপে পড়েছে এবং আরো একটি ভয়ঙ্কর রাত তাদের সাথে ঘটতে চলেছে। তাদের উপর এক অজানা আতঙ্ক চেপে বসে। সবাই সেখান থেকে চলে যেতে চায়। ঠিক এমন সময় তারা সজোরে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়। সবাই চমকে ওঠে আর সেদিকে এগিয়ে যায়। তারা দেখে দরজাটি একা একাই সজোরে বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে। ম্যাক্স দরজাটি বন্ধ করে দেয়। হঠাৎ মেগানের শরীর খারাপ হতে থাকে। মনে হচ্ছে তার উপর কেউ যেন ভর করেছে। তার শরীরের হাড় কেউ ভেঙে দিচ্ছে আর সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দে ঘরের বাল্বটি ভেঙে যায় আর সাথে সাথে ঘরটি অন্ধকার হয়ে যায়। তারা একটি টর্চ লাইট জ্বালিয়ে দেখে মেগান সেখানে নেই। অন্য একটি রুমে শব্দ শুনতে পেয়ে তারা সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে কেউ যেন মেগানের উপর ভর করেছে। সে শূন্যে ভেসে আছে এবং মিসিং বোর্ডের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে উচ্চারণ করছে। হঠাৎ সে মিসিং বোর্ডের দিকে এক একজনের ছবির উপর আঙুল দিয়ে তাদের না বলা কথাগুলো বলতে থাকে। মেগান হঠাৎ করে চিৎকার করে ওঠে আর তাদের সবার দিকে তাকিয়ে বলে তাকে এই ঘরে আসতে দিও না। এই বলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারা দরজায় শব্দ শুনতে পায় আর সেদিকে এগিয়ে যায়। অ্যাবি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎ ক্লোভার শুনতে পায় তার বোন মেলানি তাকে বাঁচানোর জন্য ডাকছে। তারা শুনতে পায় মেলানিকে কেউ যেন প্রচন্ডভাবে আঘাত করছে আর মেলানি আর্তনাদ করে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ক্লোভার সহ্য করতে না পেরে দরজাটি খুলে বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। ক্লোভার বুঝতে পারে না সে এখন কি করবে। হঠাৎ তার সামনে একটি পুরনো বাড়ি দেখতে পায় যেটা আগে এখানে ছিল না, আর সাথে সাথে একটি অদৃশ্য শক্তি ক্লোভারকে বাইরে ছুঁড়ে ফেলে, তাকে টেনে সেই পুরনো বাড়ির ভেতরে নিয়ে যায়। তারা সবাই ক্লোভারের চিৎকার শুনতে পায়, কিন্তু দরজাটি আবার বন্ধ হওয়ার কারণে খুলতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর দরজাটি হঠাৎ নিজে থেকে খুলে যায় এবং ম্যাক্স তাদের দুজনকে আসতে বলে ক্লোভারকে উদ্ধার করার জন্য। কিন্তু অ্যাবি বলে তাকে উদ্ধার করার চেয়ে আমাদের সাহায্যের জন্য এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ম্যাক্স তাদের কথা না শুনে ক্লোভারকে বাঁচাতে চলে যায়। ক্লোভার সেই ঘরে দেখতে পায় ঘরের চারপাশে বিভিন্ন রকমের মুখোশ সাজিয়ে রাখা হয়েছে। সে দেখতে পায় একটি চেয়ারে বসে কেউ একজন টিভি দেখছে। সে চেয়ারে বসা লোকটির দিকে এগিয়ে আসে আর একজন মহিলাকে বসে থাকতে দেখে। সে কোনো শব্দ না করে ঘর থেকে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খোলার চেষ্টা করে। সে পেছন ফিরে তাকাতেই দেখে মহিলাটি তার দিকে চেয়ে আছে আর আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। ক্লোভার তাকে অনুরোধ করে তাকে যেতে দেওয়ার জন্য, কিন্তু মহিলাটি হঠাৎ তার মুখের উপর কিছু একটা দিয়ে চাপ দেয়। এতে ক্লোভারের শরীর পরিবর্তন হতে থাকে আর মহিলাটির শরীর আস্তে আস্তে মাটির মতো হয়ে যেতে থাকে আর তার সামনেই ঝরে পড়ে। এর মানে হলো মহিলাটির আত্মা ক্লোভারের উপর ভর করে।
এদিকে ম্যাক্স ক্লোভারকে বাঁচাতে সেই দরজার সামনে চলে আসে আর দরজাটি অটোমেটিক ভাবে খুলে যায়। এর মধ্যে অ্যাবি আর নিনা তারা দুজন দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। বাইরে প্রচন্ড বৃষ্টির মধ্যে অ্যাবি গাড়ি চালাচ্ছিল। তারা হঠাৎ বৃষ্টির মধ্যে বিশাল এক ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখতে পায়, যেটা দেখে তারা পেছনে আসতে বাধ্য হয়। অ্যাবি গাড়ি থেকে নামতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন তাকে মেরে ফেলে। নিনা দেখে সেই মুখোশ পরা লোকটি, আর লোকটি তাকেও সেখানে মেরে ফেলে। এদিকে ম্যাক্স সেই রুমের ভিতর ঢুকে পড়ে আর সেখানে সাজিয়ে রাখা বিভিন্ন মুখোশ দেখতে পায়। সেখানে কেউ না থাকায় একটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সে একটি রুমের মধ্যে প্রবেশ করে, সেখানে ছড়িয়ে থাকা অনেকগুলো পুতুল দেখতে পায়। হঠাৎ সে মুখোশ পরিহিত অবস্থায় ক্লোভারকে দেখতে পায়। কিছু বোঝার আগেই ক্লোভার তাকে গলা কেটে মেরে ফেলে। ক্লোভার মুখোশ পরিহিত অবস্থায় বাইরে বেরিয়ে আসে আর মুখোশ পরা লোকটি গাড়ি চাপা দিয়ে ক্লোভারকে সেখানেই মেরে ফেলে। তারা সবাই মারা যাওয়ার পর সেই বালিঘড়িটি আবার উল্টে যেতে থাকে এবং নতুন করে শুরু হয় আরেকটি ভয়ঙ্কর রাত। আবার তারা সবাই সেই আগের স্থানে তাদের জীবন ফিরে পায়। তাদের সাথে বারবার মৃত্যুর বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। তারা সবাই ঘরের দরজা বন্ধ করে একটি বাথরুমে গিয়ে বসে থাকে। অ্যাবি বেসিনের কলটি ছাড়তে যাবে, সেই সময় মেগান বলে এখানে কোনো পানি নেই, কিন্তু কলটি ছাড়ার সাথে সাথেই পানি বের হতে থাকে, যেটা দেখে মেগান অবাক হয়ে যায়। সেখান থেকে তারা সবাই পানি পান করে। তারা বারবার মৃত্যুর পর তাদের শরীরের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পায়। অ্যাবি হঠাৎ করে কাশতে শুরু করে, কাশতে কাশতে তার শরীর ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। নিনা বেসিনের দিকে ছুটে যায় নিজেকে পরিষ্কার করার জন্য, আর সাথে সাথে সেও ব্লাস্ট হয়ে মারা যায়। তারা তিনজন সেই রুম থেকে দৌড়ে বের হয়ে আসে। বাইরে এসে মেগান অনুভব করে তারও অস্বস্তি হচ্ছে। সে কাশতে থাকে আর আতঙ্কিত হয়ে পড়ে। তার একটি পা হঠাৎ ব্লাস্ট হয়ে সে মাটিতে পড়ে যায় আর তার পেট অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর সাথে সাথে পেট ফেটে যায়। এর কিছুক্ষণ পর তার মাথাও ব্লাস্ট হয়ে যায় আর সে মারা যায়। এই ভয়ঙ্কর মৃত্যু দেখে ক্লোভার ম্যাক্সকে বলে আমাকে মেরে ফেলো, কিন্তু ম্যাক্স তাকে মারতে রাজি হয় না। এর কিছুক্ষণের মধ্যে ম্যাক্সের শরীরটাও ব্লাস্ট হয়ে যায় আর ক্লোভার ফ্লোরে শুয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে মৃত্যুর জন্য। হঠাৎ রুমে একটি লোক প্রবেশ করে। সে দেখতে পায় এটা সেই লোক যার সাথে সে পেট্রোল পাম্পে কথা বলেছিল তার হারিয়ে যাওয়া বোনের ব্যাপারে। লোকটি এসে তাকে বলে তুমি তো এভাবে বাঁচতে পারবে না মিস ক্লোভার, আর সাথে সাথেই ক্লোভারের শরীরটাও ব্লাস্ট হয়ে যায়। সেই বালিঘড়িটা আবার উল্টে যায় এবং নতুন করে সময় শুরু হয়। আবার তারা সেই রুমে এখান থেকে বের হওয়ার জন্য প্ল্যান বের করার চেষ্টা করে। ক্লোভার সেই লোকটির একটি আইডি কার্ড খুঁজে পায় আর তারা কিছু পত্রিকা ঘেটে জানতে পারে এই লোকটি ছিল একজন ডাক্তার। আর 20 বছর আগে এই গ্লোর ভ্যালিতে একটি মাইনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে বিশাল এলাকা মাটির নিচে দেবে গিয়েছিল আর কয়েক হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল। এর ফলে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল আর আহত লোকদের চিকিৎসা দেওয়ার জন্য ডক্টর হিলকে নিয়ে আসা হয়েছিল। ম্যাক্স একটি সিডি ক্যাসেট খুঁজে পায় আর সেটা টিভিতে চালিয়ে দেয়। এটা ছিল একটি মেডিকেল রিসার্চ ভিডিও, যেখানে দেখানো হয় একটি লোককে 13 রাত ধরে মৃত্যু যন্ত্রণা দেওয়ার মাধ্যমে তার মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি করা হয়। আর তার সাথে সাথে তাদের শরীরের মাংসপেশি ক্ষয় হতে থাকে এবং ধীরে ধীরে তারা ভয়ঙ্কর ওয়েন্ডিগোতে পরিণত হয়, মানে জম্বি টাইপের কিছু একটায় পরিণত হয়। ভিডিওটি দেখার পর তারা বুঝতে পারে তাদের সাথে এই একই রকম পরিণতি ঘটতে যাচ্ছে। তখন রেডিওতে তারা ডক্টর হিলের আওয়াজ শুনতে পায়। ক্লোভার তাকে বলে সবাইকে এখান থেকে যেতে দেওয়ার জন্য। লোকটি বলে হ্যাঁ অবশ্যই একটি রাস্তা আছে, কিন্তু তার জন্য তোমাদের মূল্য দিতে হবে। ক্লোভার জানতে চায় কি করতে হবে। তখন লোকটি বলে তোমাদের মধ্যে একজনকে মরতে হবে, কিন্তু তারা কেউ এতে রাজি হয় না। ক্লোভার তাকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। ডক্টর রাজি হয়ে যায় আর বলে কিন্তু তোমাকে একা আসতে হবে, আমার সাথে তোমার বোন মেলানিও আছে, তুমি চাইলে তাকে দেখতে পারো। তারা সবাই ক্লোভারকে নিষেধ করে সেখানে যাওয়ার জন্য, কিন্তু ক্লোভার কারো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে যায়। ম্যাক্স আর মেগান ক্লোভারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। খুঁজতে গিয়ে তারা দেখে পুরো শহরের ঘরবাড়িগুলো মাটির নিচে দেবে গেছে। এদিকে ক্লোভার জঙ্গলে চলে আসে আর ডক্টর হিলকে ডাকতে থাকে। হঠাৎ তার পা একটি লোহার বেড়িতে আটকে যায়, যেটা একটা শিকল দিয়ে বাঁধা ছিল। মেগান আর ম্যাক্স ক্লোভারকে জঙ্গলে খুঁজতে বের হয়। হঠাৎ তাদের উপর মুখোশ পরা একটি লোক তাদেরকে ধাওয়া করে। মেগান দৌড়াতে গিয়ে একটি কাচের উপর পড়ে যায়। এমন সময় একটি মুখোশধারী লোক এসে তাকে আক্রমণ করে আর মেগানকে নিয়ে কাঁচ ভেঙে নিচের ঘরে পড়ে যায় আর মেগান সেখানে মারা যায়। ফক্স দৌড়াতে থাকে আর হঠাৎ ক্লোভারকে দেখতে পায়। তার পা থেকে ট্র্যাপটা খুলে ফেলে। ঠিক সেই সময় হঠাৎ মেলানি তাদের উপর আক্রমণ করে। তারা সেখান থেকে দৌড়ে এসে একটি স্থানে লুকিয়ে পড়ে। ক্লোভার তাকে বলে আমাকে মেরে ফেলো, আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব। এবার ম্যাক্স আর কোনো দ্বিধা না করে কাচের টুকরো দিয়ে তার গলা কেটে তাকে মেরে ফেলে। তারা যেখানে লুকিয়ে ছিল সেখানে উপর থেকে পাইপ দিয়ে পানি ঝরে পড়ছিল। ম্যাক্স সেই পানি পান করে আর মেলানির সামনে গিয়ে দাঁড়ায়
আর তার শরীরটা ব্লাস্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। সেদিনের মতো তারা সবাই আবার মারা যায়। পরদিন আবার নতুন করে সবাই বেঁচে ওঠে। তারা কেউ বুঝতে পারে না তারা কতদিন ধরে এখানে আছে। ক্লোভার গেস্ট হাউসের ওয়েলকাম বুকটা খুলে দেখে সেখানে নিনার 13 বার সাইন করা, আর এখানে যারা পূর্বে এসেছিল তাদের সবারই 13টা করে সাইন দেয়া আছে। সে বুঝতে পারে আজকের রাতটাই তাদের শেষ রাত। অ্যাবি তার মোবাইল চেক করে দেখে মেগান যে রাতে বেঁচে ছিল সে একটি ভিডিও করেছিল, যেখানে মেগান দেখতে পায় ডক্টর হিল একটি টানেলের ভেতর যাচ্ছে। সেও সেই লোকটিকে ফলো করে টানেলের মধ্যে ঢুকে পড়ে এবং মেসেজটা তাদের জন্য রেখে যায়। ক্লোভার একটি কুড়াল হাতে নেয় আর তারা সবাই সেই টানেলের দিকে রওনা হয়। তারা টানেলের ভিতর দিয়ে একটি রুমের মধ্যে পৌঁছায়। সেখানে জম্বিদের একটি দল তাদের উপর আক্রমণ করে। তারা একটি টানেলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে এবং জম্বিগুলো তাদের পেছনে আসতে থাকে। তারা একটি রুমের ভেতর আসতেই সেখানে মুখোশ পরা একটি লোক বাড়ির উপরের গ্লাস ভেঙে নিচে নেমে আসে। ক্লোভার একটি টানেলের ভেতর ঢুকে যায় মেগানকে খোঁজার জন্য। তারা তিনজন এই মুখোশধারী লোকটির সাথে এই রুমে আটকে পড়ে। ক্লোভার রাস্তা খুঁজতে থাকে, হঠাৎ তার উপর একটি জম্বি তাকে আক্রমণ করে। এটি ছিল তারই বোন মেলানি। ক্লোভার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও ব্যর্থ হয়। ক্লোভার তার সামনে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলে, আমাকে মেরো না, আমি তোমার বোন। সে জানে তার বোনকে ভালো করার কোনো উপায় নেই, আর তাই মেলানিকে নিয়ে মাটিতে গেঁথে থাকা একটি কাঠের উপর ধাক্কা দিয়ে দুজনে পড়ে যায়। তাতে মেলানি মারা যায়। এদিকে তারা তিনজন সেই মুখোশধারী লোকটির সাথে ফাইট করতে থাকে আর একটি হাতুড়ি দিয়ে সেই লোকটির মাথা ফাটিয়ে দেয়। ক্লোভার বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। সে একটি ভাঙা বাড়ির ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে মেগানকে খুঁজে পায়। তাকে একটি রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, যেখানে একটি জম্বির গলায় শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ক্লোভার চেষ্টা করে দরজা খোলার জন্য, কিন্তু দরজাটি লক করা ছিল। সে চাবি খোঁজার জন্য এক রুম থেকে অন্য রুমে দৌড়াতে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটি রুমে সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু মনিটরিং করা হচ্ছিল। আর ঠিক সেই সময় সেখানে ডক্টর হিল উপস্থিত হয় আর ক্লোভারের প্রশংসা করতে থাকে, কারণ সে এতগুলো মনস্টারের সাথে ফাইট করার জন্য। ডক্টর হিল তাকে তার ব্যাপারে অতীতের অনেক কিছু বলতে থাকে। ক্লোভার খেয়াল করে সেখানে একটি চায়ের কাপ রাখা আছে, আর তার ঠিক সামনেই সেই পানি ফোটায় ফোটায় উপর থেকে পড়ছে, যেটা খেয়ে তারা ব্লাস্ট হয়ে গিয়েছিল। ডক্টর হিল যখন কথা বলায় ব্যস্ত ছিল, সেই ফাঁকে ক্লোভার তার চায়ের কাপটি সেই পানির নিচে রেখে দেয় আর কয়েক ফোঁটা পড়ার পর পূর্বের স্থানে রেখে দেয়। এদিকে ডক্টর হিল সে পানি মিশ্রিত কাপ নিয়ে চা পান করে। ক্লোভার তার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। হঠাৎ ডক্টর হিলের অস্বস্তি হতে থাকে। সে বুঝতে পারে তাকে সেই পানি খাওয়ানো হয়েছে। সে ক্লোভারের উপর আক্রমণ করার চেষ্টা করে। ক্লোভার তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর সাথে সাথে ডক্টর হিল ব্লাস্ট হয়ে মারা যায়। ক্লোভার সেখান থেকে চাবিটি নিয়ে মেগানকে উদ্ধার করে। তারা দুজন সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়াতে থাকে। জম্বিগুলো তাদের পিছু করতে থাকে। তারা একটি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এর মধ্যে বালিঘড়ির সময় শেষ হয়ে যাচ্ছিল। এদিকে বাকি তিনজন তাদেরকে অনেকগুলো জম্বি ধাওয়া করতে থাকে। আরেকটি স্থানে পাথর ধসের কারণে কোনো রকমে তারা জম্বি থেকে বেঁচে যায়। ক্লোভার আর মেগান উপরের দিকে উঠতে থাকে। ক্লোভার একটি স্থানে এসে দেখে আর কোনো রাস্তা নেই। সে একটি কাঠের টুকরো সরিয়ে ফেলতে সেখানে মাটি অনুভব করে, আর মাটি ভেদ করে বাইরে বের হতে যাবে। ঠিক সেই সময় একটি জম্বি তাদের পা ধরে টান দেয়। ঠিক সেই সময় তারা তিনজন বাইরে থেকে এসে তাদের হাত ধরে তাদেরকে টেনে বের করে আনে, আর বালিঘড়িটির সময় এখানে শেষ হয়ে যায়। তারা ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে এবং আকাশের দিকে তাকিয়ে থাকে। অবশেষে তারা 13টি ভয়ঙ্কর রাত কাটানোর পর সূর্যোদয় দেখতে পায় আর দেখে বৃষ্টিও সেখানে থেমে গেছে। অবশেষে তারা জীবন নিয়ে বেঁচে ফেরে আর তারা সেখান থেকে চলে আসে। আর এখানেই শেষ হয় আমাদের এই মুভির কাহিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।